লেবুর রস দেবো মাছে। লবণ দেব 2 চামচ। হলুদ দেব। এটা এবার মেখে নেব ভালো করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আপনারা দেখবেন মাছের রেসিপি। মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ ছাড়বো। পিসগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়, দেখুন। এটা মাছের কালিয়া। বন্ধুরা, মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। ভালো করে লাল লাল করে ভাজবে। বন্ধুরা, ভেজে রাখা মাছের তেল বেঁচে গেছে, তাতে আমরা দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, লাল লাল করে ভেজে নেব ভালো করে। তো গাইস, পেঁয়াজটা এরকম লাল লাল করে নেবেন। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বেটে রাখা পেঁয়াজ, আদা বাটা, বেটে রাখা আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে। ভেজে নেবো লাল লাল করে। উল্টে ফেলে টমেটো কুচি, ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। জিরে বাটা 1 চামচ দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, এরকম লাল লাল হয়ে গেছে। এতে দেব বেটে রাখা রাই আর সর্ষে বাটা। রাই আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দেব। ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কষা হচ্ছে। কাজু, বেটে রাখা কাজু আর চাল মগজদানা বাটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ, দিয়ে কষে নেব। বেটে রাখা মশলার জল দিয়ে ভালো করে কষে নেব। একটু ধনে কুচি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। রংটা দেখতে পাচ্ছেন অসাধারণ কালার হয়েছে। ফ্লেভারটাও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা এইভাবে করবেন বাড়িতে। কষে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে কষে নিয়েছি, দেখুন কালারটা। এবার এতে আমি জল অ্যাড করবো। ভালো করে ফুটে গেছে, মাছটা ছাড়বো।
মাছের বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটছে। ধনেপাতা কুচি দেব, কাঁচা লঙ্কা দেব, গরম মশলার গুঁড়ি দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। রেসিপি হয়ে গেছে বন্ধু, দেখতে পাচ্ছেন। ঢেলে নেব এবার। দেখুন বন্ধুরা, আমার মাছের কালারটা দেখুন। মাছের রেসিপি হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন। এইভাবে বানিয়ে ট্রাই করবেন বাড়িতে, অসাধারণ একটা রেসিপি, খুব সুন্দর লাগে। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা পাশে থাকবেন, কমেন্ট শেয়ার করবেন। বাই।